হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো তোমাদের জন্য নতুন একটা ডিফেন্স লাইনের জব রিক্রুটমেন্ট আউট হয়েছে। সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট জেনারেল ডিউটি ফর মেন স্পেশাল অন। একমাত্র মেল ক্যাটাগরি স্টুডেন্টরাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবে এবং তার সাথে সমস্ত ডিটেলস আমি তোমার এখানে বুঝিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নাও। তো সবার প্রথম দেখো, তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হবে সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে হবে। 21শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বরের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। এবং এরপরে দেখো, পরের মান্থেই জানুয়ারির 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যে তোমার অ্যাডমিট কার্ডও তোমাকে দিয়ে দেওয়া হবে। এবং এটা যে পোস্ট হচ্ছে সেটা হচ্ছে একদম গ্রুপ এ গ্যাজেটেড পোস্ট, মানে টপ পোস্ট একদম। ওকে, এবং এটার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কারা কারা? যারা এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট, তারা একমাত্র পারবে। কোনো আনরিজার্ভ বা জেনারেল স্টুডেন্ট ক্যাটাগরি স্টুডেন্ট এটার জন্য অ্যাপ্লিকেবল নয়। ওকে, এবার দেখে দাও এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, তাদের এজ লিমিট। যারা অ্যাপ্লাই করতে পারবে, সবার প্রথম জেনারেল ডিউটি এই পোস্টের জন্য তোমার এজ হতে হবে 1996 সাল থেকে 2000 সালের মধ্যে তোমার ডেট অফ বার্থ হতে হবে। এরপর দেখো এডুকেশন কোয়ালিফিকেশান কী চেয়েছে, যে তোমাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং তোমার গ্র্যাজুয়েশন পাসের যে রেজাল্ট সেটা মিনিমাম যেন এগ্রিগেটে 60% হয়। এবং কেউ যদি বিটেক করে থাকো, তোমার যে 8টা সেমিস্টার থাকে তাদের তোমার এই 8টা সেমিস্টারের গড় যেন 60% হয়ে থাকে। ওকে, সেটা বলেছে। এবং 2 নম্বর ক্রাইটেরিয়া যেটা চেয়েছে সেটা হচ্ছে যে তুমি যদি উচ্চ মাধ্যমিকে তোমার ফিজিক্স এবং ম্যাথ এই দুটো সাবজেক্ট থাকতে হবে। এই দুটো সাবজেক্ট না থাকলে তুমি অ্যাপ্লিকেবল নও। এবং তোমার যদি থাকে তাহলে তোমাকে কিন্তু মিনিমাম 60% মার্কস তোমাকে এখানে রাখতে হবে ম্যাথামেটিক্স এবং ফিজিক্সের অ্যাভারেজ। ওকে, উচ্চ মাধ্যমিকে, নাহলে কিন্তু তুমি এটার জন্য অ্যাপ্লিকেবল নাও। এবার এখানে দেখো এজ রিল্যাক্সেশনও দেওয়া রয়েছে, এসসি এসটিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছর। টোটাল এখানে পোস্ট তোমরা দেখে নাও, এসসিদের জন্য 5টি, এসটিদের জন্য 14টি, ওবিসিদের জন্য 6টি। টোটাল পোস্ট হচ্ছে 25। এরপর দেখে নাও অ্যাডিশনাল এলিজিবল ক্রাইটেরিয়া যেটা দিয়েছে তোমার কাছে কী হয়েছে, while short list application for call up priority will be given to candidate with higher percentage of marks। মানে যার গ্র্যাজুয়েশন বা ডিগ্রি কোর্সে বেশি পার্সেন্ট মার্কস থাকবে তাকে কিন্তু বেশি প্রায়োরিটি দেওয়া হবে, মানে সে টপে চলে যাবে। যার মার্কস কম আছে সে নিচে চলে আসবে। অনলি ক্যান্ডিডেট ক্লিয়ার দেয়ার ফাইনাল এক্সাম অর ফাইনাল সেমিস্টার এক্সাম অ্যান্ড কমপ্লিট দেয়ার ডিগ্রি আর টু অ্যাপ্লাই। মানে যাদের তোমার ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছো, ক্লিয়ার হয়ে গেছে এবং ফাইনাল সেমিস্টার বা ফাইনাল সেমিস্টার এক্সাম দিয়েছো, ক্লিয়ার হয়ে গেছে, তারাও কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল। এবার এখানে 3 নম্বর দিয়েছে দেখো, ক্যান্ডিডেট উইথড্রন অন ডিসিপ্লিন গ্রাউন্ড অ্যান্ড এনি আদার সার্ভিস ট্রেনিং একাডেমি আর নট এলিজিবল। তুমি যদি আদার্স কোনো সার্ভিস ট্রেনিং একাডেমির মধ্যে থাকো তাহলে তোমাকে এটার জন্য, মানে আদার্স কোনো ডিফেন্স লাইনে কোনো ট্রেনিং চলছে সেই সমস্ত কিন্তু তুমি থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তো এই সবই বলেছে। আরও তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা দেখতে পারো, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো। এবং এখানে দেখো অ্যাপ্লিকেশন তোমার 21শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর হচ্ছে অনলাইনের মাধ্যমে হবে। তোমার ফর্ম ফিল আপ যখন করবে, তোমার যে ডেট অফ বার্থ, তোমার ফাদার্স মাদার্স নেম, তোমার নেম সব কিন্তু তোমার মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটে যা নাম রয়েছে সেটা দেখে ফর্মটা ফিল আপ করবে। ওকে, এই সমস্ত ডিটেলস এখানে বলেছে, একটু তোমরা পড়ে নিও। অ্যাপ্লাই করার সময় ইমেল আইডি ভ্যালিড, এবং যখন ফর্ম ফিল আপ করবে যেন একটা ভ্যালিড ইমেল আইডি থাকে তোমার নিজের মোবাইল নাম্বার দেবে, অন্য কারোর মোবাইল দেবে না, নাম্বার দেবে না। ওকে, এই সমস্ত ডিটেলস এখানে বলেছে। তো তোমরা বাকিটা একটু দেখে নিও ফর্ম ফিল আপ করার জন্য। এবং এটার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে দেখো, অ্যাপ্লাই করার জন্য application/registration নাম্বার উইল বি প্রোভাইড অফ দ্য ক্যান্ডিডেট। এবং এখানে দেখো joinIndiancoastguard.gov.in, এখানে গিয়ে তোমরা অ্যাডমিট কার্ডও ডাউনলোড করে নেবে। 5 জানুয়ারি থেকে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তো এই ছিল সমস্ত ডিটেলস। তো তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করো। এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট একমাত্র অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা এই নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবে, ভালোভাবে পড়বে, তারপরে ফর্মটা ফিল আপ করবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবং দেখো এখানে হাইট ওয়েট তোমাদের রেশিও দিয়েছে, এটাও একটু তোমরা দেখে নেবে। দেখো হাইটের জন্য তোমার 157 সেন্টিমিটার মিনিমাম চেয়েছে তোমার কাছে। ওয়েট প্লাস মাইনাস পার্সেন্টেজ, মানে হাইট ওয়েট রেশিও যেটা হয়ে থাকে সেটাই তোমার কাছে চাইবে। তোমার চেস্ট মিনিমাম 5% এক্সপেন্স করতে হবে, মানে আরও ফুলিয়ে 5% করতে হবে, আরও বেশি যেটুকু দরকার তার থেকে। আই সাইড তোমার 6/6 থেকে 6/9 মধ্যে হতে হবে। ওকে, অথবা 6/6 হলে সব থেকে বেস্ট। তোমার ট্যাটু থাকলে হবে না। দেখো এখানে লিখে দিয়েছে পার্মানেন্ট বডি ট্যাটু আর নট পারমিটেড, মানে তোমার যদি কোনো পার্মানেন্ট বডি ট্যাটু থাকে তাহলে তুমি এটার জন্য অ্যাপ্লিকেবল নও। তো সমস্ত কিছু ভালোভাবে দেখবে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে, কারণ এটা গ্যাজেটেড এ পোস্ট। তোমার কিছু ভুল করবে তোমাকে রিজেক্ট করে দেবে, তুমি কিছুই করে উঠতে পারবে না। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে এটা অবশ্যই শেয়ার করে দিও অ্যান্ড